হ্যালো, গেম ল্যাব বিটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের অবজেক্ট পিকিং উইথ রেকাস্টিং। সো আমরা আমাদের সিরিজের লাস্ট দুইটা ভিডিওতে দেখছি যে রেকাস্টিং এর মাধ্যমে কিভাবে ডোর ওপেন এবং ক্লোজ করা যায়। এইটার দুইটা ডিফারেন্ট টেকনিক আমরা দেখছি। আমরা সেম টাইপের সিনারিও এবং সেম টেকনিক ইউজ করে এবার দেখার চেষ্টা করব যে রেকাস্টিং এর মাধ্যমে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট কিভাবে পিক করতে পারি। এই সিনারিওটা বেসিক্যালি এরকম যে ধরেন আপনি প্লেয়ার আছে আপনার আপনার টেবিলের উপরে বা সামথিং কোথাও বা ফ্লোরে কোনো জায়গায় কোনো অবজেক্ট আছে। আপনার প্লেয়ারটা সেই অবজেক্টের সামনে যাবে, যাওয়ার পরে সে যদি কোনো রকম একটা ইন্টারাকশন করে, লাইক কোনো একটা বাটন যদি প্রেস করে, ধরলাম ই, সচরাচর ই দিয়ে পিক আপ করা হয় বিভিন্ন গেমে। তো আপনি যদি ই পিক প্রেস করেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে যেই অবজেক্টের দিকে প্লেয়ার তাকাইছে সেই অবজেক্টটা প্লেয়ারের হাতে চলে আসবে। আবার যদি আপনি অনুরূপভাবে ই প্রেস করেন তো হাতে থাকা অবজেক্টটা আগের জায়গায় ফেরত যাবে। সো এইটাকে যদি আমরা একটু থিওরিটিক্যালি ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি বা থিওরিটিক্যালি দেখার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আমরা এটা জাস্ট একটা সিম্পল জিনিস দেখি। ধরলাম আমাদের প্লেয়ারটা আছে। সো আমাদের সামনে কোনো অবজেক্ট আছে, দ্যাট কুড বি এনিথিং। ধরেন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা অ্যাপেল হতে পারে বা এটা যে কোনো কিছু হতে পারে। সো কনসেপ্টটা হচ্ছে আমার প্লেয়ারটা যখন এই অবজেক্টের সামনে যাবে, এখানে যাওয়ার পরে সে যদি কোনো একটা ইন্টারাকশন করে, লাইক সে ধরেন ই প্রেস করলো, তো যখন সে ই প্রেস করবে সেটা হবে কি, এই অবজেক্টের দিকে যেহেতু প্লেয়ারটা তাকায় থাকবে, এই অবজেক্টটা প্লেয়ারের হাতে চলে আসবে বা যে কোনো জায়গায় আপনি যেখানে সেট করতে চান বা ফিট করাইতে চান। সো আমরা যেটা করব, প্লেয়ারের হ্যান্ড একটা জায়গা ক্রিয়েট করব, যে ধরলাম এটা হচ্ছে তার হ্যান্ড। সো এটা যদি তার হ্যান্ড হয়, সো সে এখানে আসার পরে যখন ই প্রেস করবে এই অবজেক্টটা তার হাতে চলে আসবে। সো অনুরূপভাবে যখন অবজেক্টটা তার হাতে থাকবে তখন যদি আমরা আবার ই প্রেস করি তখন এই সেম অবজেক্টটা আবার প্রিভিয়াস জায়গায় ফেরত যাবে। সো এটা হচ্ছে দ্য বেসিক কনসেপ্ট। সো এটা আমরা কিভাবে করবো, এটা আমরা আমাদের রেকাস্টিং এর মাধ্যমে করব। রেকাস্টের মাধ্যমে আমরা করব কি, এর আগে ভিডিওতে আমরা দেখছিলাম আমরা হচ্ছে ক্যামেরা থেকে রেকাস্ট করতেছিলাম, যে যে প্লেয়ার যে জায়গায় যাবে সে জায়গায় হচ্ছে রেকাস্ট করবে। সো আমরা এবার যেটা করব, আমরা প্লেয়ারের গা থেকে রেকাস্ট করব। মানে যেহেতু আমরা চাই যে প্লেয়ার অবজেক্টের সামনে যাবে, মানে প্লেয়ার যেদিকে তাকাবে সেই অবজেক্টটা অ্যাকচুয়ালি পিক আপ হবে। লাইক আপনি যদি এইখানে দাঁড়ান এবং এইখানে দাঁড়ায় যদি ই প্রেস করেন তো সেই ক্ষেত্রে অবশ্যই এই অবজেক্টটা কিন্তু প্লেয়ারের হাতে যাবে না, এই অবজেক্টটা তার হাতে যাবে এইটা, কারণ প্লেয়ার এটার দিকে তাকাইছে। আবার অনুরূপভাবে প্লেয়ার যখন সরে এসে এইটার দিকে তাকাবে, তখন যদি সে ই প্রেস করে তখন কিন্তু এইটা তার হাতে আসবে, এইটা তার হাতে আসবে না। সো এইটা দেখানোর জন্য যে আমরা এবারে কাজটা হচ্ছে প্লেয়ারের গা থেকে করব। গা থেকে মানে প্লেয়ারের যে কোনো পজিশন হতে পারে, লাইক ট্রান্সফর্ম পজিশন ও ট্রান্সফর্ম, প্লেয়ারের যে পিভট পয়েন্ট আছে। সো এটা যদি তার পিভট পয়েন্ট হয় তো দেখা যাবে যে এইখান থেকে একটা রেকাস যাবে, যাওয়ার পরে সে দেখবে যে আমি যেই অবজেক্টটাকে পিক করতে চাচ্ছি এটা কি আমি পিকেবল কোনো অবজেক্ট কিনা, মানে সব অবজেক্ট তো আমি সিনের মধ্যে যা থাকবে সে সবগুলো তো পিক করতে পারবো না। সো এই অবজেক্টটাকে আমি পিক করতে পারবো কিনা এটা আমরা ডিফারেন্সিয়েট করবো কিভাবে, ট্যাগ দিয়ে। যে যেই সকল অবজেক্টগুলো আমরা পিক করতে পারবো সেই অবজেক্টগুলোকে আমরা ডিফারেন্ট একটা ট্যাগে হচ্ছে অ্যাসাইন করবো, লাইক পিকেবল অবজেক্ট বা পিকড অবজেক্ট বা এনিথিং ইউ ওয়ান্ট। ওকে। সো এই অবজেক্টটাকে সে তখন চেক করবে যে আমি যে রেকাস্ট করছি আমার প্লেয়ারের গা থেকে যে একটা রেকাস্ট গেছে এটা কি পিকেবল অবজেক্ট কিনা। যদি সে চেক করে দেখে যে হ্যাঁ এটা পিকেবল অবজেক্ট, তখন এই অবজেক্টটা কি করবে, এই প্লেয়ারের হ্যান্ড বা আমাদের যে সেট আপ পজিশন যেটা, সেই পজিশনে এসে সেট হয়ে যাবে। সো দিস ইজ দ্য বেস কনসেপ্ট। এখন আমরা হচ্ছে আমাদের কাজে চলে যাই। আমি অলরেডি একটা সিন সেট আপ করে রাখছি, এখানে আসলে তেমন কিছু নাই, এটা একদম একটা বেসিক সিন। যে বেসিক সিনটা হচ্ছে কি, আমার একটা প্লেয়ার আছে, ধরলাম দিস ইজ আওয়ার প্লেয়ার ক্যাপসুল। সো আমি এটাকে একটু নাম চেঞ্জ করে নিই, প্লেয়ার। প্লেয়ার আমাদের একটা অবজেক্ট আছে এবং প্লেয়ারের গায়ে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, সেই অবজেক্টটা হচ্ছে এটা। এই অবজেক্টটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, আমি অ্যাকচুয়ালি এমন একটা পজিশনে রাখছি, ধরলাম যে এইখানে তার অ্যাকচুয়ালি হাত বা কিছু একটা। হ্যাঁ, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় রাখতে পারেন, লাইক প্লেয়ারের মাথায়, পায়ে, যে কোনো জায়গায়, এনিথিং। আমি জাস্ট ভিডিও ডেমনস্ট্রেশনের জন্য একটা জায়গা পিক করছি। ওকে, সো ধরলাম আমরা এটাকে রিনেম করে নেই। এটা হচ্ছে তার হ্যান্ড, এটা প্লেয়ারের হাতে থাকবে, আই মিন প্লেয়ারের ভিতরে থাকবে চাইল্ড হিসেবে। ওকে, এটা হচ্ছে এটা। এখন সিনের মধ্যে আমরা দুই তিনটা অবজেক্ট জাস্ট ক্রিয়েট করছি। এটা বেসিক আমাদের যে অবজেক্ট গুলো আছে সেগুলা, লাইক ইউনিটির যে কিউব আছে সেই কিউব এখানে আছে, স্ফেয়ার আছে সেই স্ফেয়ার এখানে আছে, ধরলাম একটা অ্যাপেল, একটা আনারস ওর এনিথিং। ওকে। এখন এই অবজেক্ট গুলো আসার পরে আমাদের নেক্সট একটা কাজ করতে হবে, আমাদের একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। আমি অলরেডি একটা ট্যাগ ক্রিয়েট করে রাখছি, যেমন এই যে পিকেবল একটা অবজেক্ট। তো আপনি যদি এখানে ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পর যদি অ্যাড ট্যাগে যান, অ্যাড ট্যাগে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে আপনার যে ট্যাগ দরকার বা আপনি যেই নাম দিতে চান এই অবজেক্টের, সেই ট্যাগটা
এখানে সেট করে ফেলবেন। এখানে আসার পরে নিউ ট্যাগ নাম দিবেন এবং সেভ করবেন। ওকে, তো আমরা নাম দিছি পিকেবল, এবং পিকেবল নাম দেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের যে অবজেক্ট যে দুইটা আছে, এই দুইটা অবজেক্টকে আমরা পিকেবল ট্যাগে সেট করে ফেলছি। সো এই হচ্ছে আমাদের সিন সেটআপ, এখানে আর তেমন কিচ্ছু নেই। ওকে, গ্রেট। এরপরে আমরা যেটা করব, আমরা একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করব। আমি অলরেডি একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে রাখছি, দ্যাট ইজ অবজেক্ট পিকিং। ওকে, অবজেক্ট পিকিং, অবজেক্ট পিকার। সো এখানে স্ক্রিপ্ট আমরা যদি ওপেন করি, আমাদের স্ক্রিপ্টে কারেন্টলি অ্যাকচুয়ালি কিছু নাই। সো আই গেস এই পর্যন্ত আপনারা আমাদের বেসিক যে কনসেপ্ট এবং আমরা অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি সেই জিনিসটার পুরার একটা ডেমনস্ট্রেশন আপনারা পেয়ে গেছেন। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্ক্রিপ্টে চলে যাব, আমাদের স্ক্রিপ্টের এখন কাজ। ওকে, স্ক্রিপ্টে এখন আমাদের কি কি দরকার? আমাদের দরকার হচ্ছে, ধরলাম আমাদের প্লেয়ার কতটুকু ডিস্টেন্স থেকে বেসিক্যালি অবজেক্ট পিক করতে পারবে, এরকম একটা ভেরিয়েবল অ্যাকচুয়ালি দরকার। সো আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই, পিক আপ রেঞ্জ ওর সামথিং। আরেকটা জিনিস, এই ভিডিওটা একটু বড় হইতে পারে, কারণ যেহেতু ফুল স্ক্রিপ্ট হচ্ছে, আমি লাইন বাই লাইন ডেমনস্ট্রেট করার চেষ্টা করব। নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, আমাদের হোল্ডিং পয়েন্ট, যেই জায়গায় আমরা অবজেক্টটাকে হোল্ড করব। সো ওইটা হচ্ছে কি ট্রান্সফর্ম। সো ট্রান্সফর্ম হচ্ছে পিক আপ পয়েন্ট ওর হোল্ড পয়েন্ট ওর এনিথিং ইউ ওয়ান্ট। ওকে, হোল্ড পয়েন্ট। ওকে, গ্রেট। সো এবার আমরা আমাদের আরেকটা ভেরিয়েবল কি আমরা নিতে পারি, যে আমরা কোন অবজেক্টটাকে পিক করতেছি। সো যেহেতু অবজেক্টটাকে পিক করবো, সেহেতু এটা হচ্ছে গেম অবজেক্ট হবে। সো হেল্ড অবজেক্ট। ওকে, গ্রেট। সো আমাদের ইনিশিয়াল ভেরিয়েবল গুলো হয়েছে। আরেকটা জিনিস যেটা আমরা ক্রিয়েট করি, সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিয়ে রাখি, অ্যাকচুয়ালি পাবলিক দিয়ে রাখি সবগুলো ফর নাও। সেটা হচ্ছে আমরা যেই অবজেক্টটা পিক করব সেটার প্রিভিয়াস পজিশনটাকে হচ্ছে রেখে দেব ফর নাও, কারণ আমরা যখন আবার প্রেস করব সেকেন্ড টাইম, তখন যাতে অবজেক্টটা তার আগের পজিশনে ফেরত যাইতে পারে। ওকে, সো দিস ইজ আওয়ার ভেরিয়েবল। এখন আমাদের কি দরকার, এখন যেহেতু আমাদের প্লেয়ারটা তার সামনে যাবে এবং যাওয়ার পরে আমরা প্রেস করব, দ্যাট মিনস এই ইন্টারাকশনটা যে কোনো সময় হতে পারে। এখন এই টাইপের ইস্যুর জন্য বা প্লেয়ারের ইন্টারাকশন বা ইনপুটের জন্য আমরা বেসিক্যালি কি আপডেট ফাংশন ইউজ করি। এখন আমরা কখন কি টাইপের ফাংশন ইউজ করব, কেন করব, ইউনিটির যে ইভেন্ট ফাংশনগুলো আছে, এটার আমার একটা সেপারেট সিরিজ অলরেডি আমার চ্যানেলে আছে। আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন। সো দেখা যাবে যে সেইগুলো দেখে আসলে অনেক জায়গায় আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখানে ইউজ করব কি আপডেট ফাংশন। ওকে, সো আপডেট ফাংশন আসার পরে আমাদের কি দরকার, আমরা যেহেতু ইনপুট নেব, ইফ গেট কি ডাউন, আমরা যেহেতু কি এর একটা প্রেস নিতেছি, কি কোড ডট আই গেস। ওকে, গ্রেট। যদি প্রেস করি শুরুতে তাহলে কিছু একটা হবে, আর যদি প্রেস না করি তাহলে কিছু একটা না হবে। ওইখানে আমরা একটা নাল চেক করে নিই যে আমাদের অবজেক্ট অলরেডি আছে কিনা, হেল্ড অবজেক্ট ইজ ইকুয়াল ইকুয়াল নাল কিনা। মানে নাল মিন্স হচ্ছে যে অবজেক্ট এখন আমি তুলি নেই, যখন তুলবো না তখন আমি কি করব, তুলতে চাইবো, আর যখন তুলা আছে তখন আমি কি করব, ফেলে দিব। ওকে, এলসে আমরা কি দিব, যখন আমরা অবজেক্ট তোলা নেই, সো আমরা তখন এটাকে ফেলে দেব। ওকে, সো আমরা এখন দুইটা ফাংশন ক্রিয়েট করি, একটা লিখি জাস্ট ট্রাই পিক অবজেক্ট অর সামথিং, আর একটা মানে এই ইফটা কাজ করতেছে কখন, যখন আমার হেল্ড অবজেক্ট নাল। নাল মিন্স হচ্ছে হেল্ড অবজেক্ট, আমি কোনো অবজেক্ট পিক করি নাই, এখনো অবজেক্ট পিক করি নাই, দ্যাট মিন্স আমি নাও অবজেক্ট পিক করতে চাই। দ্যাটস ওয়াই এখানে আমরা ট্রাই পিক পিক অবজেক্ট, আমরা এখন অবজেক্ট পিক করতে চাচ্ছি। আর এলসে আসবে কখন, যখন আমাদের অবজেক্ট অলরেডি পিক করা আছে আমার হাতে, সো আমি তখন কি করবো, আমি তখন ফেলে দিতে চাইবো, দ্যাট মিনস ড্রপ অবজেক্ট। সো আমাদের দুইটা ফাংশন আমরা ক্রিয়েট করে নিলাম। ওকে, গ্রেট। সো এবার আমরা ফাংশন দুটাতে কাজ করি, যে আমরা শুরুতে আমরা কি করব, যে যখন আমার কোনো অবজেক্ট নাই, আমি এবার অবজেক্টটাকে পিক করতে চাইবো। এখন অবজেক্টটাকে পিক করতে চাইলে আমাদের কি দরকার, আমরা কি করতে চাচ্ছিলাম, রে একটা ডিফাইন করতে চাচ্ছিলাম। সো আমরা এখন একটা রে ডিফাইন করে ফেলি। আমরা অ্যাকচুয়ালি কোথা থেকে রে ডিফাইন করব, দ্যাট ইজ ইট, যে আমাদের রে ফাংশনটা দুইটা জিনিস হোল্ড করে, একটা হচ্ছে অরিজিন, আপনি কোথা থেকে রেটাকে পাঠাচ্ছেন এবং কোন দিকে পাঠাচ্ছেন, ডিরেকশন। ওকে, সো এটা যদি আমরা আমাদের ফিগমাতে দেখতে চাই, এটার মিনিং হচ্ছে যে আপনার রে এর অরিজিনটা কোথায়। আমাদের অরিজিনটা হবে কি, এই যে এটা যদি প্লেয়ার হয়, এটা যদি আমাদের একটা প্লেয়ার হয়, প্লেয়ারের ট্রান্সফর্ম ডট পজিশন, দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি তার পিভট পয়েন্টকে মিন করে। দ্যাট মিনস ধরলাম ইনিশিয়াল এই জায়গায়। সো এইখান থেকে সে একটা রে পাঠাবে, এবং কি আরেকটা লাইন কি ছিল, সেটা হচ্ছে ট্রান্সফর্ম ডট ফরওয়ার্ড। ট্রান্সফর্ম ডট ফরওয়ার্ড মানে হচ্ছে যে, সো ট্রান্সফর্ম ডট ফরওয়ার্ড মানে হচ্ছে আমাদের অবজেক্টটা যে পাশে, আমার প্লেয়ারটা যে পাশে হচ্ছে তাকায় থাকবে, লাইক এই পাশে যদি তাকায় থাকে, এটা হচ্ছে ওই রেটা ওই পাশে হচ্ছে সে থ্রো করবে। ওকে, সো চলেন আমরা আমাদের স্ক্রিপ্টে চলে যাই।
সো আমাদের একটা রে অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, এরপরে আমাদের যেটা লাগবে রে কাস্ট হিট। সো দ্যাট ইজ দ্য থিং। আমাদের অলরেডি যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে এগুলাতে এই সেম জিনিস আমরা বারবার ক্রিয়েট করছি, কখন কিভাবে কাজ করতে হয়, কিভাবে একটা ফাংশন গুলো কাজ করে, কিভাবে হচ্ছে সেট আপ করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমি বারবার হচ্ছে বলে দিছি। তো আপনার যদি কোনো ভিডিও দেখতে সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয়, আপনি চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসলে বেসিক্যালি আপনার পরের ভিডিওগুলো ইজিয়ার হবে। লাইক ইটস নট লাইক যে আপনি হঠাৎ করে একটা জায়গায় এসে শুরু করলেন এবং দেখা যাবে যে অনেক কিছু আপনি বুঝতে পারতেছেন না। সো আই উড হাইলি সাজেস্ট যে আপনি সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখা শুরু করবেন। ওকে, আমাদের রে অলরেডি চলে গেছে। এখন আমাদের যেটা দরকার যে আমরা কম্পেয়ার করব ট্যাগ, আমাদের যে অবজেক্ট আমরা। সো আমাদের ট্যাগ কম্প্যারিজনের জন্য আমরা এখানে হিট ডট কলাইডার ডট কম্পেয়ার ট্যাগ আমরা পিকেবল, মানে যেই ট্যাগটা আমরা অলরেডি আমাদের অবজেক্টের মধ্যে সেট আপ করছি সিনের মধ্যে, ধরেন আমাদের যে পিকড অবজেক্টগুলো আছে কিউব এবং স্ফিয়ার, এখানে আমরা যে পিকেবলটা সেট আপ করছি সেটা বেসিক্যালি আমরা এখানে চেক করব যে আমাদের রেটা যখন যাবে, যাওয়ার পরে সেই সেম ট্যাগড অবজেক্টটাকে সে হিট করছে কিনা। যখন দেখবো যে সে আসলে তাকে হিট করছে, তখন আমরা এখানে কি করব, তখন আমাদের যে হেল্ড অবজেক্ট, মানে আমরা যে অবজেক্টটাকে অ্যাকচুয়ালি নিচ্ছি, এই যে আমাদের হেল্ড অবজেক্ট, এই অবজেক্টটাকে এখানে সেট করে দেবো। তো কিভাবে সেট করবো, হেল্ড অবজেক্ট ইজ ইকুয়াল হচ্ছে আমাদের হিট ডট কলাইডার ডট গেম অবজেক্ট। ওকে, এখন জাস্ট সিম্পল আমাদের অবজেক্ট ট্যাগিং হয়ে গেছে, অবজেক্ট পিকিং এর কাজ অলরেডি ইনিশিয়ালি ডান, যে কোন অবজেক্টটাকে আমরা পিক করতে যাচ্ছি। সো এখন জাস্ট অবজেক্টটাকে আমাদের হাতের মধ্যে সেট করতে হবে। এটার জন্য আমাদের জাস্ট কিছু একটা কাজ করে নেব, লাইক আমরা রিজিড বডিটা নেব, রিজিড বডির গ্র্যাভিটিটা ফলস করে দেবো, রিজিড বডির কাইনেমেটিকটা ট্রু করে দেবো। ইট মিনস হচ্ছে রিজিড বডির মোস্ট প্রবলি আমাদের সেপারেট একটা ভিডিও আছে, সেখানে কেন গ্র্যাভিটি ইউজ করা হয়, কেন কাইনেমেটিক ট্রু করা হয়, যাতে হাত থেকে সে পড়ে না যায় বেসিক্যালি। এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে সেট আপ করে রাখবো, প্লাস প্রিভিয়াস পজিশনটাও আমরা এখানে সেট আপ করে রাখি, লাইক হেল অবজেক্ট ডট ট্রান্সফর্ম ডট পজিশন। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে হেল্ড অবজেক্ট ট্রান্সফর্ম ডট পজিশন, এটা অলরেডি সেট আপ করছে। আমরা পজিশন আমরা এখানে করব কি, হোল্ড পয়েন্ট ডট পজিশন। এইখানে আমরা কিন্তু অলরেডি সরাই দিছি। আমি বলতেছি অ্যাকচুয়ালি কোনটা কি করতে হবে, সেট প্যারেন্ট ট্রান্সফর্ম ডট সেট প্যারেন্ট ইজ ইকুয়াল হচ্ছে হোল্ড পয়েন্ট। ওকে, এখানে আমরা কি কি করছি সেটা আমরা বলি। আমরা অবজেক্টটাকে শুরুতে ফাইন্ড আউট করছি যে দিস ইজ আওয়ার অবজেক্ট, অবজেক্টটাকে আমরা হেল্ড অবজেক্টে সেট আপ করে রাখছি। ওকে, দেন আমরা রিজিড বডিটাকে গেট করছি, আমাদের যে রিজিড বডি যেই অবজেক্টটা আমাদের অলরেডি আছে, যে অবজেক্টগুলা অ্যাকচুয়ালি এই যে কিউব এবং স্ফিয়ার, এগুলাতে আমরা একটা করে রিজিড বডি অ্যাড করে রাখছি। সেই রিজিড বডি কম্পোনেন্টটাকে আমরা নিছি। এটার কারণ হচ্ছে আমরা যখন অবজেক্টটা হাতে নেব তার গ্র্যাভিটিটা অফ করে রাখবো এবং কাইনেমেটিকটা ট্রু করে রাখবো। যেহেতু এটা স্ক্রিপ্টের থ্রুতে, এই জন্য আমরা জাস্ট সেই কম্পোনেন্টটাকে নিয়ে এই কম্পোনেন্ট থেকে এই দুইটা জিনিসকে ফলস এবং ট্রু করে দিলাম। ওকে, এখানে আমরা জাস্ট একটা সিম্পল কাজ করলাম, আমরা অবজেক্টটাকে হাতে সেট করার পূর্বে তার প্রিভিয়াস পজিশনটাকে সেট করে রাখলাম। দ্যাট মিন্স এই যে অবজেক্টটা এখন, ধরেন কথার কথা আমরা এইটাকে পিক করব, সো তার এইখানকার পজিশনটা আমরা সেট করে রাখলাম হাতে আসার আগে, যাতে পরবর্তীতে যখন আমরা আবার অবজেক্টটাকে ড্রপ করতে চাইবো তখন সে আবার সেম জায়গায় ফেরত যায়। ওকে, এই লাইনটার কাজ হচ্ছে এটা, যে প্রিভিয়াস পজিশন ইজ ইকুয়াল হচ্ছে হেল্ড অবজেক্ট ও ট্রান্সফর্ম ডট পজিশন। ওকে, এইবার আমরা কি করব, এইবার আমরা যেটা করব, আমাদের অবজেক্টটাকে হোল্ড পয়েন্টের মধ্যে সেট আপ করে দেবো। হোল্ড পয়েন্ট মানে দিস পজিশন। সো এই অবজেক্টটা এই পজিশনে সেট হয়ে যাবে এবং এটার প্যারেন্ট হিসেবে চলে আসবে। এই জন্য আমরা যেটা করলাম, হেল্ড অবজেক্ট ও ট্রান্সফর্ম ডট সেট প্যারেন্ট হোল্ড পয়েন্ট। প্যারেন্ট করার কারণ হচ্ছে, আপনি যদি অবজেক্টটা হাতে নেন এবং হাতে নিয়ে এই যে আমাদের প্লেয়ারটা আছে, এই প্লেয়ারটাকে যখন আপনি মুভ করবেন, দেখেন আমাদের কিন্তু এই হাত সহ প্লেয়ার মুভ হবে, রাইট? সো আমরা যদি এই অবজেক্টটাকে এইটার প্যারেন্ট করে দেই, দেন শুধুমাত্র এই প্লেয়ার মুভ করার সাথে সাথে অবজেক্টটা মুভ হবে, এছাড়া মুভ হবে না। ওকে, এই জন্য আমরা জাস্ট এটাকে সেট প্যারেন্ট করে দিলাম। সো বেসিক্যালি দিস ইজ আওয়ার পিকিং অবজেক্ট। এটা এখন থিওরিটিক্যালি কাজ করা উচিত। ওকে, সো আমরা ড্রপ করার আগে আমরা এটাকে একটু চেক করে নিই যে আমাদের এই পর্যন্ত যে আমরা স্ক্রিপ্ট লিখলাম এবং এই কাজটুকু করলাম, এটা আমাদের আসলেই কাজ করে কিনা। সো এটার জন্য আমরা যেটা করবো, আমাদের যে স্ক্রিপ্ট যেটা আছে, স্ক্রিপ্ট অবজেক্ট পিকার, এটা হচ্ছে আমরা ক্যাপসুলের মধ্যে অ্যাড করে দেবো। ক্যাপসুলের মধ্যে অ্যাড করে দেওয়ার পরে এখানে কয়েকটা জিনিস সেট করে দিতে হবে, লাইক পিক আপ রেঞ্জ আমরা ফর নাও 3 or 4, এটা আপনি যে কোনো একটা দিবেন। হোল্ড পয়েন্ট মানে কোন জায়গায় অবজেক্টটা হোল্ড করবে, সো এটা আমাদের হোল্ড পয়েন্ট, এটা আমরা লিখে দিই অ্যাকচুয়ালি হ্যান্ড অর হোল্ড পয়েন্ট হোয়াট এভার ইট ইস। সো এটা আমরা এই হোল্ড পয়েন্ট এখানে সেট করে দিলাম।
হেল্ড অবজেক্ট এখনো সিলেক্ট হয়নি, ওটাকে স্ক্রিপ্টের মধ্যে হবে, প্রিভিয়াস পজিশনটাও স্ক্রিপ্টের মধ্যে হবে। সো চলেন আমরা এটা এখন একটু দেখি। সো আমরা স্ক্রিপ্টটা অন করলাম, সিন রান করছি, এখন এখানে আমরা যেটা করবো ম্যানুয়ালি প্লেয়ারটাকে সরাই দেবো। এটা হচ্ছে আমাদের যেহেতু প্লেয়ার, সো প্লেয়ারটা কি করবে, প্লেয়ারটা ধরেন হাঁটতেছে হাঁটতেছে ফিরতেছে, সো সে অবজেক্টের সামনে গিয়ে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে এখন যদি আপনি ই প্রেস করেন, ই প্রেস করার সাথে সাথে এই অবজেক্টটা আমার হাতে চলে আসছে। হাতে আসার পরে দেখেন এই অবজেক্টটার কিন্তু এই যে হ্যান্ডের মধ্যে চলে আসে, দেখতে পাচ্ছেন? আমরা যে সেট প্যারেন্ট করলাম, সেট প্যারেন্ট মানে হচ্ছে, সেট প্যারেন্টের মানে হচ্ছে এই অবজেক্টটা এই প্যারেন্টের ভিতরে চলে গেছে। এটা কিন্তু আমাদের অলরেডি পিকিং ডান। এখন যদি আপনি আবার ই প্রেস করেন, এখন কিন্তু আর এই অবজেক্টটা ড্রপ হবে না, দেখেন ড্রপ হচ্ছে না। ওকে, চলেন আমরা তাহলে ড্রপের ফাংশনালিটিটা করে ফেলি, যে যখন আমার অবজেক্টটা হাতে থাকবে তখন যদি আমি ড্রপ করতে চাই তখন কি হবে। সো ড্রপের জন্য আমাদের যে ফাংশনালিটিটা আমরা ক্রিয়েট করছি, ড্রপ অবজেক্ট ফাংশন, সো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের তেমন কিছুই করতে হবে না, আমাদের জাস্ট ছোট কিছু কাজ করে ফেলতে হবে। চলে আমাদের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে আগের পজিশনে ফেরত নিয়ে যাইতে হবে। আমাদের যেহেতু অলরেডি কিন্তু আগের পজিশন আছে, সো আমরা এখানে অবজেক্টটা নিলাম, হেল্ড অবজেক্ট ডট ট্রান্সফর্ম ডট সেট প্যারেন্ট ইজ ইকুয়াল নাল, এটা করে দেবো। দ্যাট মিনস আমাদের এই অবজেক্টটা এখন হাতের মধ্যে আছে, মানে হাত হচ্ছে তার প্যারেন্ট, কিন্তু আমরা যখন তাকে হাত থেকে বের করে দিতে যাচ্ছি, দ্যাট মিনস তার প্যারেন্টটাকে নাল করে দিতে হবে। নাল করার মিনিং হচ্ছে সে ওয়ার্ল্ড প্যারেন্টের মধ্যে চলে গেছে, মানে সে কারো আন্ডারে না, সে জাস্ট ওয়ার্ল্ডে সিম্পলি ফ্রি টু মুভ। ওকে, সেট প্যারেন্ট ইজ ইকুয়াল নাল, এটা করে দেবো। এটা করে দেওয়ার পর হচ্ছে আমরা যেটা করব, আর বি আমাদের যে ইউজ গ্রাভিটি আমরা ট্রু করতে চাইলে করতে পারি, ওর নট হোয়াট এভার, আমরা স্ক্যানেমেটিক যেটা ট্রু করছিলাম সেটা ফলস করে দেবো। এবং হেল্ড অবজেক্ট, এই যে হেল্ড অবজেক্ট ও ট্রান্সফর্ম ডট পজিশন ইজ ইকুয়াল প্রিভিয়াস পজিশন, যেটা আমরা এখানে সেট করে রাখছিলাম। আগের পজিশনটাকে সেট করে রাখছি, এখন জাস্ট ওকে ওর আগের পজিশনটাকে বলে দিলাম যে তুমি তোমার আগের পজিশনে চলে যাও। এবং সব শেষে আমরা যেটা করব, হেল্ড অবজেক্ট ইজ ইকুয়াল, অ্যাকচুয়ালি ফলস না, হেল্ড অবজেক্ট ইজ ইকুয়াল হচ্ছে নাল। নাল মেনে হচ্ছে হেল্ড অবজেক্টটাকে আমরা খালি করে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের ড্রপ অবজেক্ট ফাংশনালিটির কাজ। চলেন এটা এখন টেস্ট করে দেখি এটা কাজ করে কিনা ঠিক মতো। তো আমরা স্ক্রিপ্ট রান করলাম, আমাদের গেম রান হয়েছে, আমাদের প্লেয়ার আছে, প্লেয়ার এখন ধরেন মুভ করতেছে ফ্রিলি রোমিং করার পরে সে অবজেক্টের সামনে গিয়ে দাঁড়াইলো, দাঁড়ার পরে যদি সে ই প্রেস করেন তাহলে আমাদের অবজেক্ট হাতে চলে আসছে। আবার যদি ই প্রেস করেন সে আবার প্রিভিয়াস পজিশনে ফেরত গেছে। সেই এই যে হাতে আস্তে আস্তে চলে যাচ্ছে। অনুরূপ ভাবে আপনি যখন এর থেকে সাইডে চলে আসবেন, একটা জিনিস জাস্ট নোটিস করে দেখেন, এখন কিন্তু আর কাজ করতেছে না। কারণ কি, আমরা যে রে কাস্ট করতেছিলাম সেই রেকাজটা কিন্তু ফরওয়ার্ড বরাবর যায়। ফরওয়ার্ড মিন্স এই যে ব্লু যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিস বরাবর সে কিন্তু হচ্ছে রে কাস্ট করতেছে। সো দ্যাট মিন্স এইখানে যদি আপনার প্লেয়ারের চোখ থাকে, সো প্লেয়ার যেই পাশে তাকাবে সেই পাশেই অ্যাকচুয়ালি রে কাস্টটা হবে। ওকে, সো আমরা যদি এর সামনে নিয়ে আসি, এর সামনে নিয়ে আসার পর আপনি যদি আবার এই চাপেন, দেখেন অবজেক্টটা চলে আসতেছে। অনুরূপভাবে আপনি যদি আবার এই অবজেক্টের সামনে চলে আসেন, এই অবজেক্টের সামনে আসার পরে যখন আবার ই চাপবেন, দেখেন আমার হাতে চলে আসতেছে। এবং আরেকবার ই প্রেস করার সাথে সাথে সে হচ্ছে আবার আগের পজিশনে চলে যাচ্ছে। এখানে আমরা আরো কি কি মজার জিনিস করতে পারি, মজার জিনিস করতে পারি, আমরা যে প্লেয়ারটা আছে, প্লেয়ারটাকে একটা অ্যাকচুয়াল প্লেয়ার যেসব 3D মডেল ইউনিটি অ্যাসেট স্টোরে পাওয়া যায় বা বিভিন্ন জায়গায় অ্যাসেট স্টোরে আছে, 3D মডেল আপনি এখানে দিতে পারেন। তারপরে প্লেয়ারের হাত এখানে অ্যাকচুয়াল হ্যান্ড থাকবে। তারপরে সে এই যে অবজেক্টগুলো আছে এই জিনিসগুলোকে আপনার একটা টেবিলের মধ্যে রাখতে পারেন। সো টেবিলের মধ্যে ইটস লাইক কুড বি এমুনিশন, বা বন্দুক হতে পারে, বা গুলি হতে পারে, বা ম্যাগাজিন হতে পারে, বা ফ্রুটস হতে পারে। এই জিনিসটাকে আপনি সামনে গেলেন, সামনে যাওয়ার পরে প্লেয়ার যখন ই প্রেস করলো, ই প্রেস করার সাথে সাথে ধরেন এমুনিশন বা যে গান আছে বা বন্দুক যেটা আছে সেটা তার হাতে চলে আসলো। আবার তার পছন্দ হলো না, সে আবার ই প্রেস করলো, সেটা তার এখানে পড়ে গেল। এবং এই যে ট্রানজিশনটা আছে এখান থেকে এখানে আসা এবং এইখান থেকে এখানে যাওয়া, এই ট্রানজিশনটা আপনি চাইলে আবার আরো স্মুথ করতে পারেন। লাইক আপনি যদি লার্প ইউজ করেন বা হচ্ছে ইউনিটির একটা প্লাগইন আছে সেটা হচ্ছে ডুটুইন, যেটা ফ্রি বেসিক্যালি, ইউনিটি অ্যাসেট স্টোরেই আছে। ডুটুইন কিভাবে ইউজ করতে হয় এটার আমার সেপারেট একটা প্লেলিস্ট অলরেডি আছে, সো আপনি ওইটাও দেখতে পারেন। সো ডুটুইনের মাধ্যমেও আমরা এই জিনিসটাকে স্মুথলি দেখা যাচ্ছে, এই জায়গা থেকে এই জায়গায় হাতে চলে আসলো, আবার হাত থেকে ওখানে চলে গেল। সো এই ফাংশনালিটিস গুলো আমরা এখানে কিন্তু নিয়ে আসতে পারি। ওকে, তো এইটা হচ্ছে আপনাদের টাস্ক হিসেবে থাকবে, বা আপনারা যখন প্র্যাকটিস করবেন, তো এই জিনিসগুলো আরো সুন্দরভাবে করে বেসিক্যালি আপনারা চাইলে আমাদের যে কমেন্ট আছে, আপনারা এইটাকে আরো কত ভালোভাবে স্মুথলি ডিজাইন করা যায় বা কত সুন্দরভাবে করা যায় এটা আপনারা করে হচ্ছে শেয়ার করতে পারেন। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে গ্রুপে শেয়ার করতে পারেন, যাতে অন্যরা দেখে উৎসাহিত হতে পারে যে হ্যাঁ এই সিম্পল একটা জিনিসটাকে আমরা আরো কমপ্লিকেটেড বা আরো অনেক মজার একটা ভিজুয়ালস বা একটা ফিলিংস হচ্ছে দিছি। ওকে, সো
এই হচ্ছে বেসিক্যালি অ্যারে কাস্টের মাধ্যমে অবজেক্ট পিক করা এবং অবজেক্ট ড্রপ করা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিওতে কোনো রকমের কোশ্চেন থেকে থাকে, আমার ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমি আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং আমাদের ডিসকর্ডের লিঙ্ক দিয়ে রাখবো। সো বেসিক্যালি আপনারা সেই জায়গাগুলো জয়েন হবেন। আপনাদের কোনো প্রশ্ন বা যে কোনো কোনো কিছু যদি কনসালটেন্সির দরকার হয়, কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয়, তো সেই ক্ষেত্রে ফেসবুক গ্রুপ বা ডিসকর্ডে যদি আপনি কোশ্চিন করেন, তো সেক্ষেত্রে আমি ইনস্ট্যান্টলি হোক বা যে কোনো সময় আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন বা শেয়ার করবেন, বা কিভাবে গেম ডেভেলপমেন্ট আপনারা শিখতেছেন, কতদূর আগাইছেন, আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে কিনা, বা আরো কিভাবে এই ভিডিওগুলোকে ইম্প্রোভাইজ করা যায়, সেই মতামত আমাকে শেয়ার করবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।